ঘরের মধ্যে হঠাৎ পিঁপড়া আসা কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন। হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে পিঁপড়া আসছে, তা কিসের আলামত, কিসের সাইন, আজকে আমি আপনাদেরকে বলে দিব। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিঁপড়া আসা কিসের আলামত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাঙ তার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহলবশত তার দিকে তাকায় রইলেন। দেখলেন পিঁপড়ার মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিঁপড়া ব্যাঙ যেটা দাঁড়িয়ে ছিল সেই ব্যাঙের মুখের মধ্যে ঢুকে পড়লো। ব্যাঙটা হারিয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ সেই ব্যাঙটার দিকে তাকিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন এই ব্যাঙ হয়তো বা এই পিঁপড়াকে গিলে ফেলেছে, কিন্তু না, অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সেই ব্যাঙ আবার তীরের মধ্যে ফিরে আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন যে ব্যাঙের মুখ থেকে সেই পিঁপড়াটা আবার বের হয়ে এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা যখন দেখলেন অবাক হলেন। পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে পারতেন। পিঁপড়াকে ডেকে সাইয়েদনা সুলাইমান বললেন, পিঁপড়া বলো তো দেখি, তোমার মুখে খাবার দেখলাম, ব্যাঙের মধ্যে ঢুকলা, কোথায় যেন হারিয়ে গেলা, আবার হঠাৎ করে ব্যাঙ তোমাকে এনে এখানে রেখে দিল, বলো তো এটার রহস্য কি? হযরত সুলাইমান আলাইহিস সালামের কথার জবাবে সে পিঁপড়া বলছে যে সাগরের মধ্যখানে একটি জায়গায় একটা কীট পতঙ্গ আছে, সেটা সেখান থেকে বের হতে পারে না এবং তার পৃথিবী হলো সেখানে। সে যেহেতু সেই গর্ত থেকে বের হতে পারে না, সেই ক্ষমতা তার নাই, সুতরাং তার কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না। এই কারণে আল্লাহ পাক আমাকে ওয়ার্ডার করেছে যে আমি যেন প্রতিদিন খাবারের ব্যবস্থা করে তার কাছ পর্যন্ত নিয়ে যাই।